राष्ट्रपति नेता हनी सिनिजानायनि सामुं हुमुंनि जारै टेक्टो क्लाइजाक दक्षिण हांगरनि बास मालखौ मथरनाय रक कक्सिलजा मुंगो मुं कासै फेक्या राष्ट्रपति नेता राजु मजुमदारनि मुंगै कक्सिलजा मुंगो साविमानका साक मुसुंति खना थांतानिबो हापां तै हासिन मन्त्रि अकरा खबै बदलनो केबल खादिनि बागैनो जयावै जात्रा जात सामुं चाया ख्लाइतंगो राजु मजुमदार अबहायनो कक्सिलजा मुं चौजाक थायो थाङै सगरिनाय बास मालखुंगो काजा पेसेन्जार रंनो जेखिनि खिनि कारिवै बास मथरै रां आजिनाय रंनो ताबुक जुंजालो खिख्लाइतनो रां आजु मुंगो केबे मुक्ति ख्लाइतनो अबहायनो कक्सिलजा मुं कासै फेक्या राजु मजुमदारनि मुंगै आबोबाय लामा मानजिगे अंगै तंबायख्या रोखा खुं मथरनाय र हानि बागैनो उदयपुर बास मालिक संगठननि मुंगोनां नेता राजु मजुमदारनि मुंगै गोबां मा कक्सिलजा मुं तिसावै पश्चिम तै उत्तर हांगर बास तै जीप चालक संघ तांसालो आगरतला नागारजुला बास स्टेन्ड संजाजाक कक्टमा थुमानि कुथु मुंगो राष्ट्रपति नेतानि मुंगै गोबां मा कक्सिलजा मुं तिसावै नांखुमनि या प्रेसिडेन्टनि बागै कयमुंना रखा सानमुं तिसाका बास तै जीप चालक संघनि कासको रतन देबनाथ कक्टमा थुमानि कुथु मुंगो श्री देबनाथ राजुनि मुंगै रांनि केसि किरें तुई सय बुस्थुम चेनानि बागै कयखा हासिनि मन्त्रि अकरा रकाखु मन्त्रि न बाहायनो मकल काचिनमनि बागै कयखा आशक सिमिया ब्रक तेब साका दाक्तिनो हापां अपाति मुंगै किथिंगै ग्राक या प्रेसिडेन्टनि ओंथुन हायाके फाइनान्सियल रकाखु मथरनाय र रकाखु मथरै रां आजिनाय र मुंसा लामा मानजाया अंगै फाइनान्सियल ग्राक या प्रेसिडेन्ट कतर चबाव अंखनाय अबहायनो रागदामा खालाकिया উদয়পুরের সাথে চলছে বলতে আজকে আমাদের এখানে সাংবাদিক সম্মেলন করার উদ্দেশ্য হলো আমরা বিগত 3 মাস ধরে তিনটা গাড়ি আছে উদয়পুরের নেতৃত্বরা একটা হলো বিমলদের একটা গাড়ি একটা রাজু মজুমদার আরেকটা গাড়ির মালিকের নামটা আমি জানি না গাড়ির নাম্বারগুলো বলছি 1369 বিমলদের গাড়িটার পারমিট হচ্ছে গুড়াহাপ্পা টু নাগেরজলা উনি অবৈধভাবে গাড়িটারে পরিচালনা করছেন উদয়পুর থেকে আগরতলা নাগেরজলা আমরা আগরতলা অফিস থেকে বারবার ওনাকে আমরা রিকোয়েস্ট করছি অনুরোধ করছি আপনি গাড়িটা পারমিট অনুযায়ী চলাচল করার জন্য গভর্নমেন্ট পারমিট দিয়েছে গাড়ি মানুষের পরিষেবার জন্য তিনি পারমিট নিয়েছে গোরাগাপ্পা টু নাগেরজলা তিনি পরিচালনা করছে উদয়পুর টু নাগেরজলা বিমল দেব হচ্ছেন উদয়পুর ব্রাঞ্চের সেক্রেটারি ওই সুবাদে তিনি গাড়িটা ওইখানে পরিচালনা করছেন পাশাপাশি উদয়পুরের আমাদের উদয়পুর ব্রাঞ্চের প্রেসিডেন্ট রাজু মজুমদার ওনার একটা গাড়ি উনি গত 3 থেকে 4 মাস আগে গাড়িটা পারমিট চেঞ্জ করেছেন গাড়িটা পারমিট করেছেন উদয়পুর থেকে চন্দ্রপুর হয়ে তেল্লামুড়া উনিও গাড়িটাকে ওনার জোরপূর্বক ওই নাগেরজলা থেকে পরিচালনা করছেন আরেকটা গাড়ির নাম্বার হচ্ছে মালিকের নাম আমি জানি না 1332 TR03 1332 ওই গাড়িটা পারমিট করেছেন উদয়পুর টু খোয়াই হয়ে কমলপুর উনিও নেতৃত্ব পার্টির ভালো জায়গাতে আছেন আমি জানি উনিও গাড়িটাকে পরিচালনা করছেন পার্টির দোয়াই দিয়ে নাগেরজলা উদয়পুর থেকে নাগেরজলাতে ওনার গাড়িটা পরিচালনা করছেন আমরা বারবার ওনাদেরকে রিকোয়েস্ট করছি ওনাদেরকে অনুরোধ করছি এবং অনেকবার আমরা বলেছি যে এই গাড়িগুলো এখান থেকে চলা যাবে না এইগুলা বলার পরে তারা আমাদেরকে বলছে তাহলে তোমাদের যত গাড়িগুলো আসবে ওই আমাদের আগরতলা থেকে যাওয়ার পরে যে গাড়িগুলো আসবে তারা কি করছে আমাদের গাড়িগুলোকে কোনো স্টপেজে দাঁড়ানো দেওয়া হচ্ছে না ব্রহ্মাবাড়ি একটা গাড়ি যখন সাবরুম থেকে আসবে ব্রহ্মাবাড়ি থেকে সাবরুম থেকে আসবে গোড়াহাপ্পা থেকে আসবে যতনবাড়ি থেকে আসবে ওই গাড়িগুলোতে প্রত্যেকটা গাড়িতে 20 জন 25 জন 30 জন যাত্রী থাকে ওনাদের আমরা প্রতিনিয়ত দেখেছি গত দীর্ঘ অনেক 2-4-5 বছর ধরে আমরা দেখেছি ব্রহ্মাবাড়ি একটা 16 আছে শৌচালয় ওইখানে গাড়িগুলা স্টপেজ দেয় মানুষ শৌচালয়ে আসা যাওয়া করে 5-7 মিনিট টাইম লাগে 5-7 মিনিটের পরে গাড়িগুলো চলে আসে তারা আজকে ওই বিমল দেব রাজু মজুমদার এবং 1332 গাড়ির ওই তাদেরকে যখন অনুরোধ করা হচ্ছে যে আপনারা গাড়িগুলো নিয়ে জায়গাতে চলে যান তারপর থেকে তারা আমাদের এখানে কোনো গাড়ি দাঁড়ানো দিচ্ছে না তারপরে দিচ্ছে না আমাদের অসুবিধা হচ্ছে গতকালকে তারা একটা ঝামেলা সৃষ্টি করেছে আমাদের আগরতলা উদয়পুর নিয়ে একটা ঝামেলা সৃষ্টি করেছে আমাদের আগরতলার গাড়ির টাইম 10:40 আগরতলা নাইটের যে গাড়িগুলো যাচ্ছে এই গাড়িগুলোর টাইম 10:40 থেকে 12:40 তারা আমাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই কোনো আলোচনা নেই তারা আমাদের গাড়িগুলো 12 মিনিট করে টাইম কালকের ডেটে 16 তারিখের
তারা হঠাৎ করে গাড়িগুলাকে 7 মিনিট করে টাইম দিয়েছে। 7 মিনিট করে, কোনো গাড়ি 7 মিনিট, কোনো গাড়ি 6 মিনিট, এমন ভাবে টাইম দিয়েছে। টাইম দেওয়ার পরে আমাদের 4টা গাড়ি এখানে তারা নাম্বার দেয়নি। 4টা গাড়িকে তারা নাম্বার দেয়নি। আমাদের 10টা গাড়ি গিয়েছে, 10টা গাড়ির মধ্যে তারা 6টা গাড়ি নাম্বার দিয়েছে, 4টা গাড়িকে নাম্বার দেয়নি। তারা 11:45 আমাদের নাম্বার ক্লোজ করে দিয়েছে, 12:40 নাম্বার। তৎক্ষণাৎ আমি লাইন সেক্রেটারি হিসেবে এখানে তাদের গাড়িগুলোকে আমি 11:40 আমরা তাদের গাড়িগুলোকেও নাম্বার ক্লোজ করে দিয়েছি। তারপরে আমাদের এই স্টাফ গুলা তাদেরকে গিয়ে জিজ্ঞেস করেছে যে আমরা কোন সময় যেতে পারবো আগরতলা। বলেছে যে 5টা পরে। আমরা এখানে বলে দিয়েছি 5টার পরে। গাড়ি আমরা আটকাইনি যথারীতি। তারপর সন্ধ্যার সময় আমাদের দূরপাল্লার গাড়ি আসছে, ওইখানে আমাদের 4-5টা গাড়িকে তারা নামিয়ে দাঁড়া করিয়ে যাত্রীগুলাকে নামিয়ে দিয়েছে। সন্ধ্যার সময় 6 গাড়ি দিয়ে সাবরুম পারমিট, শিলাছড়ি পারমিট দিয়ে গাড়িগুলা প্রতিনিয়ত তারা এই ঝামেলাগুলো করছে। 3টে গাড়ি চলাচলের কারণ নিয়ে, এই 3টে গাড়ির চলাচলে গভর্নমেন্ট পারমিট দিয়েছে, তুমি গভর্নমেন্টে পারমিট নিয়েছো ওই জায়গা থেকে চলাচল করবা, মানুষ পরিষেবা দেবে। তারা কি করছে, তারা এই পারমিট নিয়ে তারা এখানেই চলাচল করছে। তারা নেতৃত্ব হয়ে নিজের স্বার্থের জন্য তারা সাধারণ মালিককে অসুবিধা করছে, আগরতলাকে অসুবিধা করছে, সরকারের বদনাম করছে। তারা এইভাবে সরকারের বদনাম করছে। এবং এখানে যে রাজু মজুমদার, যিনি আমাদের উদয়পুরের ব্রাঞ্চের প্রেসিডেন্ট, উনি দলের লোকে জড়িত আছেন, বিমল দেব দলের লোকে জড়িত আছেন। এবং এখানে রাজু মজুমদারের যে ওয়াইফ, একজন পঞ্চায়েত মেম্বার বা প্রধান, আমি ঠিক জানি না, প্রধান। দলের লোক যদি দলের এইভাবে বদনাম করে, আজকে যে যাত্রীগুলো নামিয়ে দিয়েছে, প্রত্যেকটা গাড়ি, একটা গাড়ির মধ্যে মিনিমাম 40 জন যাত্রী থাকে। প্রত্যেকটা গাড়ি 40 জন যাত্রী হলে আমাদের আগরতলার এখন অব্দি মোটামুটি 20-25টা গাড়ি আটকে গেছে উদয়পুর। প্যাসেঞ্জারের কি মনোভাব আসবে, আমাদের যাত্রীরা কি ভেবে নেবে যে এই সরকারটাকে এইভাবে চলবে, সরকারটাকে এইভাবে চলা ঠিক। তারপরে মুখে একটা জাম লাগে প্রতিনিয়ত যে এলাকাবাসী না, সামনের দিনে কি পদক্ষেপ নেবো আমরা এখন এই 10টার সময় আমরা প্রশাসনিক আইনগত ভাবে আমরা কাজ করব। যা করবে প্রশাসন করবে, সবটা তো আমাদের দেখার বিষয় না। প্রশাসনও তো আছে, সরকার আছে, সরকার দেখবে। যেহেতু এই সরকারের মাধ্যমে এখন প্রত্যেকটা স্ট্যান্ড পরিচালনা হচ্ছে, সরকারও দেখবে, সেটা আমরা সরকারের গোচরে নেব। সরকার কি করে বাকিটা সরকার চিন্তা করবে। এটাকে নষ্ট করার জন্য কারণ একটি, এই যে 3-4টা গাড়ি আমরা প্রতিনিয়ত তাদেরকে অনুরোধ করছি আপনারা ওই জায়গাতে যান, মানুষকে পরিষেবা দিন। তারা বলছে না, মানুষকে পরিষেবা না, আমার গাড়িটা এখান থেকে চলবে। ওই জন্যই আজকে এত ঝামেলা। বিমল দেব, রাজু মজুমদার, তারপরে আরেকটা গাড়ির তো মালিকের নাম জানি না, আমি নাম্বার বলে দিলাম 3টা গাড়ি, 1469, 1449, 1432 TR03, এই 3টা গাড়ির নাম্বার আমি বললাম। তারাই প্রতিনিয়ত ডিস্টার্বটা করছে। আমার নাম রতন দেবনাথ, আমি নাগরজলা ওয়েস্ট ত্রিপুরা বাহ্যিক ট্রাভেল সংঘের সভাপতি। আজকে বিগত আমি আরেকদিন প্রেস লিট করেছিলাম। আজকে বিগত কালকের থেকে আজকে অব্দি আমাদের যে শ্রমিকরা গাড়ি নিয়ে উদয়পুর যাইব, শ্রমিকরা গাড়ি নিয়ে সারা ত্রিপুরে যাবে, সাউথগামী যা রাজু মজুমদার মিডল পয়েন্টে গাড়িগুলি আটকাইয়া গাড়ি থেকে প্যাসেঞ্জার গুলি নামাই দিয়ে সারলে শ্রমিকদের কি অপরাধ, শ্রমিকগুলির সংসার কিভাবে চলবে, এই শ্রমিকগুলি কি অপরাধ করলো? অপরাধ করলে মালিক করছে, মালিকের দরবার করবো। আমাদের শ্রমিকগুলি যে রাজু মজুমদার হয়রানি করতেছে, এটার কি কারণ? আমাদের শ্রমিকগুলির ক্ষতিপূরণ কে দিবে? প্লাস রাজু মজুমদার একজন রাষ্ট্রপতি দলের লোক, রাজু মজুমদারের মিসেস একজন গ্রাম পঞ্চায়েতের প্রধান। তিনি আমার এই দলটারে নষ্ট করার জন্য, রাষ্ট্রপতি দলটারে নষ্ট করার জন্য ইনি উঠতে পুজো লেগেছে। কার বিনিময়, কার স্বার্থে তাই ইনি এই কাম করতেছে? আজকে নইলে 2000-এর উপরে লোক রাজারবাগ জড়ো আছে, রাজারবাগ, তারপরে আছে রমেশ সুমনি, লোক হাইটে হাইটে যাইতেছে অফিসে লোকগুলো যেতে পারছে না, তাদের ক্ষতিপূরণ কে দেবে? যে অফিস স্টাফ গুলি অফিসে যেতে পারছে না, রাজু মজুমদার প্যাসেঞ্জার গুলি গাড়ি থেকে নামায় গাড়িগুলি রাজারবাগ স্ট্যান্ডে সবগুলো গাড়ি আটকে রাখছে। আজকে রেখা কইতাছে তোমরা লেগে বয়েছি, খিচুড়ি বয়েছি, তোমরা সব ড্রাইভার শ্রমিকরা খিচুড়ি খেয়ে দেবে। তার সলিউশন কিটা? ওদের ফ্যামিলি আছে, বউ বাচ্চা আছে, কালকেও করছে সেম, আজকেও সেম। এই আমরা সরকারের কাছে আবেদন রাখতেছি, আমরা বিএমএস এর পক্ষ থেকে, যে আমাদের শ্রমিকগুলির কি অপরাধ,
শ্রমিকগুলিরই নষ্ট করতেছে, শ্রমিকগুলির সংসার কিভাবে চলবে। তাই আমি সরকারের কাছে বিএমএস এর পক্ষ থেকে আবেদন রাখতেছি আমাদের শ্রমিকগুলি যাতে ক্ষতিপূরণ দেওয়া হয়। আমাদের আরেকটা অনুরোধ মুখ্যমন্ত্রী এবং পরিবহন মন্ত্রীর কাছে, আমাদের নাগরদোলা খুব সুষ্ঠুভাবে চলতেছে। এই গভর্নমেন্ট হওয়ার পরে আমাদের নাগরদোলাতে কোনো বিশৃঙ্খলা নাই, খুব সুন্দরভাবে চলতেছে। চলার পর এই বিশৃঙ্খলা করার জন্য রাজনৈতিক এবং সে উত্তরপুরে লাগছে যাতে নাগরদোলা একটা বদনাম হইলে মন্ত্রী, পরিবহন মন্ত্রী এবং আমাদের মুখ্যমন্ত্রীর এরিয়া, যাতে মুখ্যমন্ত্রী এত একটা বদনাম তাই নিয়ে উত্তরপুরে লাগছে। এটার কি কারণ এটা তো আমরা জানতে পারতেছি। তাই মন্ত্রীর কাছে আমাদের অনুরোধ থাকবো বিএমএস থেকে, তাই যদি একটু নজর দিয়ে দেখেন এবং সুষ্ঠুভাবে এটা একটা সমাধান করেন। আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাওয়ার একটা হুমকি দিচ্ছে। শ্রমিকরা গাড়ি চালায় বাদ পেতে টাকা পেতো না, কারণ শ্রমিকরা গাড়ি উত্তরপুরা কে রাখবো, তো শ্রমিকরা গাড়ি চালায় তো লাভ নাই, শ্রমিকরা গাড়ি চালাইতো না।